সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক ৩,০০০। কি কি শর্ত রয়েছে জানুন। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর। আপনি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব, মমতার বাম ডাকে সাফ না সেলিম সুজন শতরূপদের। আমি তো সংখ্যালঘু, শুভেন্দুকে নিয়ে বড় কথা বললেন নন্দীগ্রামের শাহিদের মা ফিরোজা বিবি। তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের এন্ট্রি নেই, মমতার মহাজোট প্রস্তাবে সেলিমের সপাটে না। ৪৫ দিনের মধ্যে ডিএ দেবে নতুন রাজ্য সরকার, মিলবে টাকা। শপথ গ্রহণের পরের দিনই মিলল বড় খবর। মমতার ৫ সিদ্ধান্তে কোপ, মোদি গ্যারেন্টি পূরণে কি ২৪ ঘন্টাতেই শুভেন্দুর বুলডোজার নীতি। গার্ডরেল কড়াকড়িতে না, বাড়তি নিরাপত্তা নিলেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার। রাহুল গান্ধীর কাছে হাত জোড় করতে হবে তৃণমূল নেত্রীকে, খোঁচা অধীরের। মঙ্গল থেকে বৃহস্পতি ৩ দিনেই বড়সড় হাওয়া বদল বাংলায়, কেমন থাকবে বাংলা। এই কঠিন সময়ে বঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নেওয়ার পরে প্রথম বার্তা অভিষেকের। ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ থেকে মহিলাদের বিনামূল্যে বাস সফর, শপথ নিয়েই একগুচ্ছ ঘোষণা বিজয়ের। প্রধানমন্ত্রীকে খুনের ছক, মোদি যাত্রাপথে উদ্ধার জেলেটিন স্টেক, আটক সন্দেহভাজন। মে মাস থেকে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট সামনে এলো। রাজ্যের চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্যান্ডউইচ রাজনীতি চলবে না, মমতার জোট আহ্বান, পাল্টা জবাব দিলীপের। তৃণমূলকে ধ্বংস করল আইপ্যাক, নেত্রীর সঙ্গে রবীন্দ্র জয়ন্তী পালনের দিনই বিস্ফোরক কল্যাণ। টিকিট দেওয়ার জন্য ৫০ লক্ষ টাকার দাবি, ভোটের আগের ৬ মাস আইপ্যাকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক রিজু। রাতে আর বাড়ি ফিরলেন না, তৃণমূলের পার্টি অফিসের পেছনে মিলল কর্মী সহদেবের রক্তাক্ত দেহ। মহিলারা ৩,০০০ টাকা করে পাবেন, শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক ৩,০০০। কি কি শর্ত রয়েছে জানুন। মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু কারা পাবেন এই টাকা। মহিলাদের আর্থিক সাহায্য দিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই নতুন প্রকল্প শুরু করতে চলেছে মোদী সরকার। এবার পশ্চিমবঙ্গের মা ও মেয়েদের জন্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু কারা পাবেন এই টাকা। জানা গিয়েছে যে সমস্ত মহিলারা এই টাকা পাবেন, এই টাকা পাওয়ার জন্য কিছু বিশেষ শর্ত রয়েছে বিজেপি সরকারের। বহুদিন আগেই এই প্রকল্প চালু হবে বলে কথা দেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মহিলাদের সহায়তার জন্যই চালু করা হতে চলেছে এই অনুদান। এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এই প্রকল্পের জেরে ভোট ব্যাংক ভরিয়েছিল তৃণমূল। তবে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সবাই আবেদন করতে পারবেন না, একমাত্র নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই সাহায্য পাবেন। আবেদনকারী নিজে সরকারি কর্মী বা পরিবারের কেউ সরকারি কর্মী হলে এই টাকার জন্য আবেদন করা চলবে না। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। ২১ থেকে ৭৫ বছর বয়সী মহিলারাই একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে। যদিও বিজেপি সরকারের তরফে এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি করা। ৪৫ দিনের মধ্যে ডিএ দেবে নতুন রাজ্য সরকার, মিলবে টাকা। শপথ গ্রহণের পরের দিনই মিলল বড় খবর। ৪৫ দিনের মধ্যে কি এবার বকেয়া ডিএ মিটিয়ে দেবে বাংলার নতুন বিজেপি সরকার অবশেষে? তাহলে কি দাবি মিটতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের? কবে থেকে টাকা ঢুকবে, কত করে পাবেন সরকারি কর্মীরা, দেখে নিন হিসেব। অবশেষে কি এবার নতুন রাজ্য সরকার বকেয়া এবং বর্ধিত হারে ডিএ মিটিয়ে দেবে? এখন এই প্রশ্নই উঠছে নানা মহল থেকে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের এখনও ১ বছরের বেশি সময় বাকি, কিন্তু তার আগেই মোদী সরকার একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। বস্তুত রাজ্য সরকার ৪৫ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশনের কার্যকর করতে চলেছে।
বাড়বে ডিএ, এ নিয়ে সামনে এলো বড় আপডেট। অবশেষে তাহলে কি দাবি মিটতে চলেছে? রাজ্য সরকারি কর্মীদের কবে থেকে টাকা ঢুকবে, কত করে পাবেন সরকারি কর্মীরা? দেখে নিন হিসেব। ৪৫ দিনের মধ্যেই ডিএ দেবে নতুন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের ডিএ নিয়ে কম ভোগান্তির শিকার হতে হয়নি। বিগত কয়েক বছর ধরে নানান আন্দোলন করেছেন সকলে। পথে নেমে আন্দোলন করেছেন বহু সরকারি কর্মী থেকে শুরু করে শিক্ষকদের একাংশ, কিন্তু মহার্ঘ ভাতা পাওয়া যায়নি। তবে এবার কি নতুন সরকারের সৌজন্যে সেই দাবি কি পূরণ হবে? মিলবে টাকা? কানাঘুষো শোনা যাচ্ছে। নতুন সরকার নিয়ে আশায় বুক বেঁধেছেন অনেকে। তারা আশাবাদী হয়তো এবার কিছু সময়ের মধ্যেই তাদের টাকা মিটিয়ে দেওয়ার কাজ করবে সরকার। আর সেটা যদি হয় তাহলে নিঃসন্দেহে সেটা সকলের জন্য অনেকটাই স্বস্তির হবে। শিক্ষা মহলের দাবি, সুপ্রিম কোর্টের আদেশের পরও শিক্ষকদের গ্র্যান্ট ইন এড সংক্রান্ত বিষয়ে গড়িমসি করেছিল প্রাক্তন সরকার। অন্য সরকারি কর্মচারীদের একাংশের মহার্ঘ ভাতা দেওয়া হলেও বাদ পড়ে গিয়েছেন শিক্ষকেরা। এমনকি সর্বশেষ বিধানসভায় বাজেটে ঘোষিত 4% মহার্ঘ ভাতাও দেওয়া হয়নি। তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের এন্ট্রি নেই, মমতার মহাজোট প্রস্তাবে সেলিমের সপাটে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঐতিহাসিক জয় বিজেপির। 9 মে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিকেলে আয়োজন করা হয়েছিল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। একদিকে যেমন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ নিয়ে গোটা রাজ্য উৎসব মুখর, অন্যদিকে তেমনই রাজ্যের নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও। মমতা কি বলছেন, তার আগাম পদক্ষেপ কি হবে, এই নিয়ে অনেকের মনেই নানান প্রশ্ন, কৌতূহল। 9 মে কালীঘাটে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে রুখতে সমস্ত বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক দেন তিনি। মমতার স্পষ্ট বার্তা, এখন কে কার শত্রু সেটা ভাবার সময় নয়। বিজেপি আমাদের সকলের সাধারণ রাজনৈতিক শত্রু। মমতার এহেন বার্তার পরেই গোটা রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে যায়। এরপরেই সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় সেই জোট প্রস্তাব খারিজ করে সপাটে জবাব দেন। তিনি লেখেন, না, একদম না। অপরাধী, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত ও সাম্প্রদায়িক পরিচয় আছে এমন কাউকে কোনো মূল্যেই ঢুকতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ ও প্রান্তিক জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে। মঙ্গল থেকে বৃহস্পতি 3 দিনই বড়সড় হাওয়া বদল বাংলায়। কেমন থাকবে বাংলা? সকালে রোদ, বিকেলে বৃষ্টি, এ যেন রোজকার ছবি হয়ে গিয়েছে বাংলার বড় অংশে। এবার নতুন সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। শুধু রবিবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। আবহাওয়া দপ্তর বলছে উত্তরবঙ্গের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখায় আবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের ওপর দিয়ে এসেছে। কি বলছে উত্তরবঙ্গ পূর্বাভাস? বলছে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মোটের ওপর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ওপরের দিকে জেলাগুলিতে। কি হাওয়া দক্ষিণবঙ্গে? অন্যদিকে দক্ষিণবঙ্গেও রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে ক্রমশ শুষ্ক হবে আবহাওয়া, বাড়বে তাপমাত্রা, আর্দ্রতাজনিত অস্বস্তিও ফিরবে দক্ষিণবঙ্গে। এদিন পশ্চিমের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকছে এই জেলাগুলিতে। 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ ঝড়ের পূর্বাভাস থাকছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কেমন আছে কলকাতা? আজ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। কলকাতাতে রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুরের পর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। তৃণমূলকে ধ্বংস করল আইপ্যাক। নেত্রীর সঙ্গে রবীন্দ্র জয়ন্তী পালনের দিনই বিস্ফোরক কল্যাণ। 15 বছরের সরকার পতনের পর তৃণমূলের অন্দরের চাপা ক্ষোভ প্রকাশ্যে। ক্ষমতার হাত বদল হতে না হতেই মুহূর্তে বদলে গিয়েছে ঘাসফুল শিবিরের অন্দরমহলের সমীকরণ। দলের কর্পোরেট কালচার নিয়ে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন দলের ছোট বড় নেতারা। দলের ভরাডুবির নেপথ্যে অভিষেককে কাঠগড়ায় তুলে দল থেকে বহিষ্কৃত হয়েছেন অনেকে। তারপরও ক্ষোভের আগুন জল ঢালা যাচ্ছে না। এবার তৃণমূলকে সর্বশান্ত করার একমাত্র কারণ নিয়ে মুখ খুললেন দলের পোরখাওয়া প্রবীণ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, অভিষেকের অনেক বুদ্ধি, তবে পরিবর্তন আনা দরকার।
দলের উত্থান মূলত যাদের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যারা দীর্ঘদিন ধরে বিরোধী দলের ভূমিকায় লড়াই করে শাসকের কুর্সির স্বাদ পেয়েছেন, 15 বছর পর তাদের চোখের সামনে দলটা কার্যত তাসের ঘরের মতো ভেঙে গেল। তাদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2001 সাল থেকে তিনি আসানসোল কেন্দ্রের বিধায়ক। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শ্রীরামপুর কেন্দ্র থেকে টানা 4 বারের সাংসদ। 26-এর নির্বাচনে দলের ভরাডুবি দেখে এবার ফোঁস করে উঠলেন তিনিও। দলের অন্দরে যে চূড়াস্রোত তৈরি হয়েছিল তা কি আগেই টের পেয়েছিলেন? কল্যাণ বলেন, উত্থান হলে পতন তো হবে, এটা যেমন ধ্রুব সত্য, তেমনি এটাও সত্যি যে ক্ষমতার হাতে এলে মানুষ অন্ধ হয়ে যায়। আমিত্বে ডুবে গেলেও অন্ধকার ঘনিয়ে আসে। আমরা ভালো ছিলাম না বলেই হয়তো মানুষ আমাদের সরিয়েছে। দলের নির্বাচিত প্রার্থীদের নিয়েও একরাশ ক্ষোভ উগরে দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তিনি বলেন, রণকৌশলে কোনো ঘাটতি ছিল না। যারা অযোগ্য তাদের বাদ দেওয়া হয়েছে, যারা টিকিট পায়নি তারাই চক্রান্ত করেছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলটাকে শেষ করে দিয়েছে। তৃণমূলের ভরাডুবির নেপথ্যে পরামর্শদাতা আইপ্যাককে সিরিয়াস ইস্যু বলে বিস্ফোরক দাবি করেন কল্যাণ। বলেন, 2021 সাল থেকে বলেছি আইপ্যাক সিরিয়াস ইস্যু। আইপ্যাকের লোকজনেরাই সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। সংগঠনের দুর্বলতার সবচেয়ে বড় কারণ হচ্ছে আইপ্যাক। 26-এর ফলের পর 21-এর ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েও মুখ খোলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রশান্ত কিশোর সুযোগ সন্ধানী। উনি থাকলে নিশ্চিহ্ন হয়ে যেত দলটাই। প্রশান্ত কিশোরের মতো লোক ভারতের রাজনৈতিক দলগুলির কাঠামো নষ্ট করেছে। দুর্ভাগ্যবশত আমাদের নেতারা ওর উপর ভরসা করেছে। রাতে আর বাড়ি ফিরলেন না তৃণমূলের পার্টি অফিসের পেছনে মিলল কর্মী সহদেবের। রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। শপথের ঠিক পরের দিনেই গোঘাটের নকুন্ডা এলাকায় এক তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। মৃত যুবকের নাম সহদেব বাগ। তিনি স্থানীয় নকুন্ডা পঞ্চায়েতের তৃণমূল সদস্য চাইনা বাগের স্বামী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সহদেব বাগ গত রাত থেকেই নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে এলাকার তৃণমূল পার্টি অফিসের পেছন থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, গত রাতে বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি তিনি। মৃতের পরিবারের দাবি, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সহদেবকে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তৃণমূলের অভিযোগ যে পার্টি অফিসের পেছন থেকে দেহটি উদ্ধার হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর সেটি বিজেপি দখল করে নিয়েছিল। এই পরিকল্পিত খুনের নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব ও নিহতের পরিবার। খুনের অভিযোগ অস্বীকার করে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। তাদের দাবি, বিজেপি কোনোভাবেই খুনের রাজনীতি বা অশান্তিতে বিশ্বাসী নয়। এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে। পুলিশ যথাযথ তদন্ত করলেই প্রকৃত সত্য সামনে আসবে।